নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলুন একটু পুজোর কেনাকাটা করতে গেছিলাম আজকে আমাদের কাছাকাছি এই বারুইপুরে কোনো দোকানে। আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করে নিই। আর দেখেছেন তো এই বিকেলের মুখে বেরিয়েছি, কিন্তু একদম আকাশটা পরিষ্কার, আর আকাশে সেই পুজো পুজোর গন্ধই চলে এসেছে, সেই পেঁজা পেঁজা তুলোর মতন। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই বাড়ি থেকে সেজে গুজেই বেরিয়ে যাচ্ছি। আমি যাবো আর আমার বড় মেয়ে যাবো, এই টুকটাক করে কিছু কেনাকাটা ছেলে মেয়েদের জন্য আর এই নিজেদের জন্য। তারপরে বাড়ি থেকে বেরিয়ে মা মেয়ে এই স্কুটি নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর আপনারা তো জানেন আমার বাড়ি থেকে হোটো স্টেশন পর্যন্ত যেতে গেলে এইরকম স্কুটি করে আমাদের যেতে হয়। আর এই রাস্তাটাও কিন্তু দুপুরবেলা দেখেছেন কি সুন্দর লাগছে, একদম পরিষ্কার, চারিদিকে ফাঁকা, আর একদম রোদ্দুরে সেই রকম। আর স্টেশনেও এখন লোকজন খুবই কম। ঠিক দুপুরবেলা তো আমরা বেরিয়েছি, এই সময় দোকানগুলো একটু ফাঁকা হবে তাই। আর সন্ধ্যার মুখে সেই সময় বড্ড ভিড় হয়। তা ওই দেখুন আকাশগুলো দেখেছেন, একদম শরতের মেঘ যাকে বলে, এই সেই শরতের মেঘ। নীল আকাশের বুকে সেই সাদা সাদা তুলোর মতন পেঁজা মেঘগুলো রয়েছে, উড়ে উড়ে বেড়াচ্ছে। আর তারপর ওখান থেকে আমরা ট্রেনে করে চলে গেলাম বারুইপুরে। আর একটা টোটো ভাড়া করে নিয়েছি, দুজনে মিলে টোটোতে উঠে যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থানে। এখানে একটা নতুন দোকানও হয়েছে, আর দোকানটা খুবই ভালো। তা দেখছি যে এখানকার কুর্তি চুড়িদারগুলো কেমন হয়, এই আজরা আছে, টিস্যু আছে, এইগুলো নিয়ে সব দেখছি একটু। আমার মেয়েও দেখছে, আমার ছোটো মেয়ের জন্য এই কালারটা দেখছি কেমন হবে বলুন তো। আর এখানে বেশ ফ্রি সাইজ, আমার মেয়েগুলো তো একটু হেলদি চেহারা আছে, তাই একটু ফ্রি সাইজ বিভিন্ন রকম পাওয়া যায়। এই দেখুন আমি একটুখানি চারদিকে তো আয়না আছে, তার মধ্যে দেখে দেখে নিচ্ছি। আমার মেয়েও একটু জামাগুলো বিভিন্ন রকম দেখে, তারপর এখান থেকে দুটো জামা পছন্দ হয়ে গেল, একটা নিয়ে নিলাম। বড় মেয়ে একটা নিল, ছুটকির জন্য একটা নিয়ে নিলাম। তারপরে ওখানে পেমেন্ট করে ওখান থেকে আমরা বেরিয়ে আসি। এদের কালেকশানগুলো কিন্তু খুবই ভালো, ছোট বড় সব রকম সাইজ আছে, আর অনেক রকমের ডিজাইন আছে। এই দোকান থেকে আমরা বেরিয়ে আসছি। তারপর আমরা দেখি আবার অন্য কোন দোকানে যাই। আর পাশে একটা কত সুন্দর দুর্গা মূর্তি, এই দুর্গা মূর্তিটা দেখে কিন্তু আমি আর লোভ সামলাতে পারলাম না, এই ঠাকুরের সামনে একটা ছবিও তুলে নিলাম। তারপর ওখান থেকে চলে এসেছি আমরা একটু বাজার কলকাতায়। এখানেও অনেক ধরনের কুর্তি আছে, চুড়িদার আছে, ওয়ান পিস আছে, এই সবগুলো ঘুরে ঘুরে দেখে নিচ্ছি যদি এটা পছন্দ হয়। তারপরে দেখুন অনেক কিছু অ্যাভেলেবেল সাইজও আছে, বিভিন্ন রকম দামের আছে, যার যেটা হবে। এখান থেকে একটা খুব বড় ধরনের একটা টপ আমার পছন্দ হয়েছিল, তাই মেয়েকে বললাম এটা তুই দেখ কেমন লাগে। তাও আবার একটু ঘুরে ঘুরে দেখছে, ট্রায়াল রুমে গিয়ে আবার একটু পরেও দেখে এসছে যে কেমন হয়। আমার কিন্তু এই কালারটা খুব ভালো লেগেছে। আর ওখানে অ্যাভেলেবেল বেশ বড় বড় জিনিসগুলোও আছে, আর কাপড়ের কোয়ালিটিটাও বেশ ভালো, সফট আর নরম। এইগুলো বেশ গরমের সময় পরলে সকলের খুব ভালো লাগবে। আর চারিদিকে ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন রকমের জিনিস আছে, আর ছোটো বড় কত রকমের সব জামা কাপড় সাজানো রয়েছে। আমি আমার ছেলের জন্য এখান থেকে নিলাম, তারপর ছুটকির জন্য একটা নিলাম ওয়ান পিস। আর এই দেখুন ছেলেদের জামাগুলো গেঞ্জিগুলো কত সুন্দর, আর ছুটকির জন্য একটা সবসময় পরে পড়তে পড়তে যাবে সেই রকম একটা দেখে শুনে নিয়ে নিলাম এসব। আর সেই দুপুর থেকে হাঁটছি, পাটাও সেরকম যেন ব্যথা ব্যথা করছে। তারপর এখান থেকেও আমরা ক্যাশ কাউন্টারে গেলাম, পেমেন্ট করে দিয়ে আবার এই বাজার কলকাতা থেকে বেরিয়ে আসছি। আর এই আস্তে আস্তে দেখেছেন, আস্তে আস্তে রাস্তাঘাটে কিন্তু এবার লোকজন আরও বেশি হয়ে যাচ্ছে। এবার তো বিকেলের মুখে এই দেখুন, আর ভিড়ও সেরকম হচ্ছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসছি, বেরিয়ে পাশাপাশি কত দোকান পাশে পাশে দেখি কোন দোকানটাতে আবার যাওয়া যায়। আবার মা মেয়ে হাঁটতে হাঁটতে চলে আসি এই বিশ্বলক্ষীতলার দিকে। এই বিশ্বলক্ষীতলা কিন্তু অনেক পুরনো মন্দির, সেই ছোটোবেলা থেকে বারুইপুরে আসা যাওয়া করছি পড়াশোনা করার দৌলতে। এখানে বিভিন্ন টিউশনি পড়তে আসতাম, এমনি সময় আসতাম। তাই মন্দিরে ঢুকলাম, একটু ফাঁকা আছে, মন্দিরের গেটটাও খোলা আছে, তাই একটু ঠাকুরের কাছে প্রণাম করে নেওয়া যাক। আর এখানে সবসময় কিন্তু পূজা আরতি হয়, আর এখানে চণ্ডীমাতার পূজাটাও হয়। আর এই দেখুন সেই মূর্তি, এখানে দেবতারিণী পূজা হয় খুব বড় করে, তারপর কালী পূজাও হয়। এই হচ্ছে বিশ্বলক্ষী মন্দির, খুব জাগ্রত মন্দির, কিন্তু যে যা মানত করে সকল আর ফলে যায়, বিশ্বাস করে ডাকতে হবে। এই মন্দিরের ঘণ্টাটাও সামনে খুব সুন্দর করে ঝুলিয়ে রেখেছে। আমি একটু ঘণ্টা বাজিয়ে মায়ের কাছে একটুখানি পূজাটা করে নিলাম মনে মনে, মাগো তুমি সকল আর ভালো রেখো। আর এই দেখুন কত প্যান্ডেল করার জন্য বাঁশ বেঁধেছে, আর বাচ্চাদের কত রকমের বেলুন দেখেছেন তো, এইগুলো কিন্তু বাচ্চা ভোলানো জিনিস। আবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনে, এই জেফার ইন্টারন্যাশনালের নতুন দোকান করেছে, দেখি ওই দোকানে কীরকম কালেকশান আছে, সেই দোকানেও একটু দেখলাম। তো ভেতরে ঢুকে যাচ্ছি, দেখলাম কি ভিড়, কত লোকজন। এখানে একটুখানি ঢুকলাম শাড়ি টাড়ি দেখবার জন্য, কিন্তু শাড়ি আমার ঠিক পছন্দ হলো না, নিলাম না। তারপর এখানে এই অজয়ের সঙ্গে ত্রিনয়নী একটা পূজা মেলা বসেছিল এখানে, সেখানেও একটু ঢুকে গেলাম। বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে, ঘর সাজানোর জিনিস থেকে বিভিন্ন কসমেটিক্স, সব হ্যান্ডমেড কিন্তু। তারপর এখানে চুড়িদার কুর্তিও আছে, তারপর বিভিন্ন ধরনের কেক আছে, চকলেট আছে, আর কত রকমের জিনিস এখানে আছে, পারফিউম আছে, সব রকম বিক্রি। আর এই দেখুন কত ধরনের সাজের জিনিস আছে। আর এখন তো মেয়েরা এগুলোই পরতে বেশি ভালোবাসে, আমার তো খুব দারুণ
দারুণ লাগে। এই দেখুন সব কিছু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। দেখুন যেটা ভালো লাগে আমি এই টুকটাক জিনিস কিনে নিলাম। আর তারপরে চকলেট কিনে নিল। আমার বড় মেয়ে দুটো ভাই বোন আছে বাড়িতে, তো আর এই দেখুন সাজের জিনিসও বিক্রি হচ্ছে। মেয়েদের তো এগুলো দেখলে একটু কিনতে হয়। আর এই দেখুন পাশাপাশি কত ধরনের জিনিস, সব কিন্তু এগুলো হোমমেড, নিজেদের হাতে তৈরি করা জিনিসগুলো সব এটা এখানে বিক্রি করছে। বাড়িতে কিনে নিয়ে এসেছিলাম, ছেলেমেয়েরা খেয়েও বললো বেশ দারুণ হয়েছে, কিন্তু বানিয়েছে বেশ ভালো। আবার পরবর্তীকালে দোকান দিলে তখন ওদের দোকান থেকে আবার কিনে নেওয়া যাবে। তারপর পাশে আবার আমরা একটা চলে গেলাম, এই দেখুন পাট দিয়ে তৈরি করা বিভিন্ন ঘর সাজানোর জিনিস। এদের দোকানে এইসব ব্যাগের দোকানগুলো আছে, আর এই পাটের জিনিসগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, বিভিন্ন ঠাকুরের ছবি আছে, লক্ষ্মীর পেঁচা আছে, লক্ষ্মী আছে। তা ভাবলাম জগন্নাথ বলরামের সুভদ্রার একটা এই ঘর সাজানো ওয়াল পেন্টিং মতন এগুলো নিলে কেমন হয়। এই দেখুন কেমন সুন্দর, তাই না? আমি একটা এই কিনে নিলাম। এগুলো কিন্তু খুব একটা বেশি দাম আমার পড়লো না, এই 160 টাকা করে নিল। তারপর এসে আমাদের বাড়ির দেয়ালে আমরা এই ঝুলিয়ে রেখে দিয়েছি। তারপর ওখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম। এই টুকটাক জিনিসগুলো আবার দেখছি, কেনাকাটা দেখলে কিন্তু বেশ, আর মেয়েরা তৈরি করছে, স্বনির্ভরও হয়ে যাচ্ছে। তারপর একটা কেকের দোকানে চলে গেলাম, এই মিও আমরেতে। একটু ছেলেমেয়েরা বাড়ি আছে, ওদের জন্য একটুখানি কেক কিনে নেওয়া যাক, আইসক্রিম কিনে নেওয়া যাক, তাই ওদের জন্য ওখান থেকে কিনে নিয়ে নিলাম। আর বাড়ি এসে দেখলাম আমার হাজব্যান্ড সকালবেলা পুকুরে মাছ ধরতে গেছিলো, পাশে যে ছিপ ফেলা হয়, এই দেখুন কত কাতলা মাছ ধরে নিয়ে এসেছে। আমার কাজ এবার এইগুলো কেটে কুচে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজ ভর্তি করা। সকাল থেকে শপিং করছি সেজে গুজে, এবারে মাছ কাটতে বসে গেলাম, ব্যাস ঘরোয়া গিন্নির মতন। তাহলে দিন ধরে এবার এই মাছগুলো তেল ঝাল মুড়ি ঘন্ট কত রকমভাবে রান্না হবে, দই কাতলা বিভিন্ন রকম রান্না হবে। এই 12 মাস কিন্তু এই করে। আর পুরো পুকুরের পাশের ছবিটা তুলতে পারিনি, একা গিয়েছিল তো, তাই একা মাছ ধরবে না ভিডিও করবে, তাই সেগুলো করতে পারিনি। তাই ফিরে আসার পরে তারপর আমি এই কাতলা মাছের ভিডিওগুলো করছি। দেখেছেন তো 5 কেজি ওজনের কিন্তু এই বড় কাতলা মাছটা। তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। আর সকলের আগাম শুভেচ্ছা রইল দুর্গাপূজা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।